এই সূরার 109 নম্বর আয়াতে আল্লাহ পাক ইহুদিদের একটি কাজ, ইহুদিদের একটি লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা দিয়েছেন। 110 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বিশেষভাবে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ, হে মুমিনগণ, তোমরা ইহুদিদের নাসারাদের কার্যক্রমের দিকে লক্ষ্য না করে ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। ইহুদিরা নাসারারা যে সকল কার্যক্রম করছে বা দাওয়াত কবুল করছে কি করতেছে না, এই সকল বিষয়ে বেশি নজর না দিয়ে ওয়া আকিমুস সালাহ, বেশি বেশি করে সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাহ, এবং তোমাদের যাকাতগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করো। কোরআনে কারিমে 27 বার আস-সালাত ওয়া যাকাত মাকরুনা, অর্থাৎ সালাত এবং যাকাতকে আল্লাহ পাক কোরআনে কারিমে 27টি জায়গায় একসাথে আল্লাহ পাক উল্লেখ করেছেন। অর্থাৎ একই জায়গায় সালাতেরও নির্দেশ এসেছে, যাকাতেরও নির্দেশ এসেছে। এরকম 27টি জায়গায় আল্লাহ পাক একসাথে এই নির্দেশটি নাজিল করেছেন। ঠিক ওই 27 জায়গার এক জায়গা হলো এই সূরা আল বাকারার 110 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যেটি ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর কোনো আমল এমন নেই যেই আমল একেবারে ঈমানের সাথে জড়িত। এইরকম সালাত ছাড়া, নামাজ ছাড়া আর কোনো ইবাদত নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। ওয়া মা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ পাক তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমান শব্দের অর্থ হইল সালাত। সকল মুফাসসিরিন ইকরাম এখানে ঈমান শব্দের অর্থ করেছেন সালাত। অর্থাৎ আল্লাহ পাক সালাতকে ঈমান শব্দ দিয়ে, আবার ঈমানকে সালাত শব্দ দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এটি আরেকটির সাথে জড়িত। এই জন্য কেউ যদি বলে যে আমি নামাজ না পড়লে অসুবিধা নাই, আমার ঈমান ঠিক আছে, নামাজ তো মাঝে মাঝে হাজিরা দিই, শুক্রবারে হাজিরা দিই, তারপরে ঈদের দিন হাজিরা দিই, শবে বরাতে, শবে কদরে, বিশেষ বিশেষ দিনে তো হাজিরা দিতেছি, আর নামাজ ঠিক মতো না পড়লে কী হবে? ভাই, আমার ঈমান কিন্তু খুব পাকা, ঈমান খুব মজবুত। তো যদি সালাত না থাকে, তো আল্লাহ পাক এখানে এই 143 নম্বর আয়াতে বুঝাতে চাচ্ছেন সালাত নাই, ঈমান নাই, ঈমান নাই, সালাত নাই। আপনার ঈমান আপনি মনে করতেছেন যত মজবুত আছে, ঠিক আছে, কিন্তু আসলে ঈমান নাই। জামে আত-তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আমাদের আসলাফ সালফে সালেহিন, আমরা হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জামাত মানে জামাতে সাহাবা, আহলুল জামা মানে আহলুস সাহাবা। আমরা কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ব্যাখ্যাকে অনুসরণ করি, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছেড়ে যারা অন্য রাস্তার অনুসরণ করে। এই অন্য রাস্তার অনুসরণ মানে হলো, এখানে মুমিন বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের রাস্তা ছেড়ে যদি অন্য রাস্তার ইত্তেবা করে, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাহলে তার পরিণতি হবে জাহান্নাম। এজন্য তরিকা ধরতে হলে কোন তরিকা ধরতে হবে? তরিকায়ে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের তরিকা ধরতে হবে। সাহাবায়ে কেরামের তরিকার যদি ইত্তেবা করা হয়, তাহলে তারা সরল সঠিক পথে থাকবে। এজন্য আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, যেটা আমরা মাগরিবের সালাতে তেলাওয়াত করেছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও,
যদি তারা ঈমান আনে যেমনভাবে তোমরা ঈমান আনছো। এটা কাকে লক্ষ্য করে বলছেন? সাহাবায়ে কেরাম। হে সাহাবীরা, তোমরা যেরকম ঈমান আনছো, পরবর্তী লোকেরা যদি তোমাদের মতো ঈমান আনে ফাকাদিহি তারাও, তাহলে বুঝতে হবে তারা হেদায়েতের উপরে আছে। আমার আপনার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে হেদায়েতের উপরে আছে, আর যদি না মিলে বুঝতে হবে হেদায়েতের উপরে নাই। তো সাহাবায়ে কেরাম বেনামাজি ছিলেন? একজন সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, এরকম কোন দলিল প্রমাণ কারো কাছে আছে? সাহাবায়ে কেরাম তো নামাজ ছাড়েন নাই, মুনাফিক পর্যন্ত নামাজ ছাড়ে নাই। কি বলেন? সাহাবায়ে কেরামের যুগে মুমিন তো নামাজ ছাড়া দূরের কথা, একজন মুনাফিকও নামাজ ছাড়ার সাহস করে নাই। কারণ সে যদি নামাজ ছেড়ে দিত তো সেটা ধরা পড়ে যাবে সেই মুনাফিক। এই জন্য মুনাফিক পর্যন্ত নামাজ ছাড়তো না। আর আজকের যুগে আমরা যারা পাক্কা ঈমানদার, যাদের ঈমান খুব মজবুত, তারাও নামাজ ছেড়ে দিই। এই জন্য তিরমিজির হাদিস, জামে আর তিরমিজির হাদিস, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। গায়রাস সালাহ, একটা মাত্র আমল ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি বলতেন। সেই আমলটা হলো সালাত, নামাজ। নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি বলতেন। কুফরি, যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে সে একটা কুফরি করছে। তো কুফরি করলে ঈমান থাকে? ঈমান আর কুফর একটা আরেকটার সাথে বিপরীত। ঈমান যে ঘরে ঢুকবে কুফরি সেই ঘরে ঢুকবে না, কুফরি যে ঘরে ঢুকবে ঈমান সেই ঘরে ঢুকবে না। দুইটা এক জায়গায় থাকে না, ঈমান আর কুফর। তো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম এটাকে কুফরি বলতেন, এবং এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা ছিল, ঐক্যমত্য ছিলেন যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া কুফরি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমলের মধ্যে। এজন্য দেখবেন কোরআনে কারিমের বড় একটি বৈশিষ্ট্য হলো প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজের কথা আছে। কোরআন তেলাওয়াত করে যাবেন, দেখবেন যে এই কয়েক আয়াত পরেই আল্লাহ পাক সালাতের কথা বলছেন, কয়েক আয়াত পরেই সালাতের কথা বলছেন। কোরআনে কারিমে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা স্মরণ করাই দিয়েছেন, কারণ এটা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আরও গুরুত্বপূর্ণ, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার উম্মত থেকে যেই আমলটির হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি সালাতের হিসাবটা সঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে সফল হয়ে গেল, কৃতকার্য হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি নামাজের হিসাবে সালাতের হিসাবে গন্ডগোল হয়ে যায় তাহলে তার সব কিছু সর্বনাশ হয়ে গেল, সব সর্বনাশ। কারণ ঈমানে নাই, তাহলে বাকিগুলো দিয়ে কাজ কী হবে? এজন্য আল্লাহ পাক সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, কোরআনে কারিমে আল্লাহ পাক সালাত আদায় করতে বলেন নাই, সালাত পড়তে বলেন নাই। ইকরাউস সালাত, তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো, এরকম আয়াত আছে। ওয়া আদ্দুস সালাহ, সালাত আদায় করো, এ কথা আছে। কি আছে? ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কায়েম করতে বলছেন। একামতে সালাত, আমরা নামাজের একামত দিই না, এই নামাজকে সালাতকে একামত করতে বলা হয়েছে। তো একামতে সালাতটা কি জিনিস এটা বোঝা দরকার। একামতে সালাত হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, একামতে সালাত হলো, সালাত কায়েম হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, তাওকিয়াতু হুদুদিহা, অর্থাৎ এই সালাতকে তার নির্দিষ্ট ওয়াক্তের যে হুদুদ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেই হুদুদের মধ্যে আদায় করা। মানে আপনার ফজরের নামাজের একটা হুদুদ আছে না, 5টা 10-এ শুরু হয়, শেষ হয় কয়টায়? 6টা 21 মিনিটে শেষ হয়। এইটা হলো সলাতুল ফজরের হুদুদ। এখন আপনাকে আল্লাহ পাক হুদুদ দিল ফজর আদায় করতে হবে এই সময়, আপনি আদায় করলেন 8টার সময়, তাহলে কি সলাত কায়েম হবে? হবে না। জোহরের আল্লাহ পাক একটা হুদুদ দিয়েছেন, একটা সময়সীমা দিয়েছেন, আসরের একটা সময়সীমা দিয়েছেন, মাগরিবের একটা সময়সীমা দিয়েছেন, এশার একটা সময়সীমা দিয়েছেন। এই সময়সীমা রক্ষা করে সলাত আদায় করা, এটা হলো একামতে সলাত, সলাত কায়েম করা। এই জন্য কেউ যদি মনে করে
যে আমার আজকে অনেক বেশি কাজ আছে, এই জন্য 5 ওয়াক্ত একবারে আদায় করে ফেলি, একটু আজকে ঝামেলা বেশি, এই জন্য ফজরের সময় একেবারে আপনি জোহর, আসর, মাগরিব, এশা সহ 5 ওয়াক্ত একসাথে আদায় করে ফেলি, বরং আরও কিছু বেশি আদায় করলেন, তাহলে নামাজ সালাত হবে। কেন হবে না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক সালাত ফরজ করেছেন মুমিনদের উপরে, কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক ওয়াক্ত নির্ধারণ করে নামাজ ফরজ করেছেন। এজন্য ওয়াক্তের বাহিরে গিয়ে আদায় করলে সেটা ইকামত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুল আমালে আফদাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? বুখারী এবং মুসলিমের রওয়ায়াত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী, সময় অনুযায়ী সালাত আদায় করা। আর মুস্তাদরিকে হাকিম এই হাদিস গ্রন্থের রওয়ায়াত হলো, আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। অর্থাৎ ফজরের ওয়াক্ত হবে, তখন আমার দুনিয়াবি সব কাজ স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আমার 1 নম্বর কার্যতালিকায় চলে আসবে কি? ফজরের সালাত। জোহরের ওয়াক্ত হলো 12টা 15 মিনিট হলো, এখন আমার দুনিয়াবি সব কার্যক্রম স্টপ, বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়ে আমার কার্যতালিকায় 1 নম্বরে আসবে সালাতুল জোহর। আসরের ওয়াক্ত হবে আমার কার্যতালিকায় 1 নম্বরে সালাতুল আসর। মাগরিবের ওয়াক্ত হবে 1 নম্বরে সালাতুল মাগরিব। এশার ওয়াক্ত হবে 1 নম্বরে সালাতুল এশা। এই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল, সুবহানাল্লাহ। তাহলে ওয়াক্ত রক্ষা করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এই জন্য আলহামদুলিল্লাহ আজও মসজিদে হারাম, মসজিদে নববীতে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুন্নাহ এখনও জারি আছে। পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক সুন্নাহ বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত 2 হারামে সুন্নাহগুলো বিলুপ্ত হবে না, সেখানে সুন্নাহগুলো জিন্দা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো জীবিত থাকবে। এই জন্য দেখেন, ওয়াক্ত হওয়ার সাথে সাথে 1 মিনিটও আর দেরি হবে না, সাথে সাথে আযান। মসজিদে হারামে, মসজিদে নববীতে এবং মসজিদে হারাম নববী সহ লক্ষ লক্ষ মসজিদে একসাথে আযান। এই 5টা 10 মিনিটে ফজরের ওয়াক্ত হবে, 10 মিনিটে আযান। মুয়াজ্জিন আরও 5 মিনিট আগে মাইক রেডি করে বসে আছে, মাইক রেডি করে চেয়ারের মধ্যে আরও 5 মিনিট আগে বসে থাকে, ঘড়ির দিকে তাকায় রয়েছে, যখন 5টা 10 হয়েছে বাস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান, দেরি নেই। অর্থাৎ ওই 5টা 10 আসার সাথে সাথে 1 নম্বর কাজ হলো সালাত, আযান হয়ে গেছে। জামাতের কোনো সময় নেই, মসজিদে হারামে নববীতে জামাতের কোনো সময় নেই। ফজরের জামাত এতটায়, জোহর এতটায়, মাগরিব এতটায়, এরকম কোনো সময় নেই। জামাত আযান হয়েছে বাস, এবার আপনি আপনার মতো আসি সুন্নত পড়তে থাকেন, অপেক্ষা করতে থাকেন, জিকির আজকার করতে থাকেন। ইমাম সাহেব যখন আসবেন তখন নামাজের জামাত শুরু হবে। ইমাম সাহেব ইচ্ছা করলে 1 ঘন্টা পরেও আসতে পারেন, ইচ্ছা করলে 5 মিনিট পরেও আসতে পারেন, ইচ্ছা করলে 10 মিনিট পরেও আসতে পারেন, এটা ইমাম সাহেবের ইখতিয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু দামিনুন ওয়াল মুআজ্জিনু মুতামিন। মুয়াজ্জিন হলো সময়ের আমানতদার, বাস সময় হয়েছে মুয়াজ্জিনের আমানত, মুয়াজ্জিন পালন করে ফেলছে। এবার ইমাম সাহেব বলেন আপনার সালাতের জামানতদার, মানে ইমাম সাহেব জামাত কায়েম করবেন, উনি কখন কায়েম করবেন এটাই উনার ইখতিয়ার। আপনি আমি ঘড়ি দেখা, ওই যে এই টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, একামত দাও, এটা সুন্নতের খেলাফ, মারাত্মক গুনার কাজ। আমাদের দেশে অনেক মুসল্লি এরকম করে, কারণ 7টা 15 জামাত, 7টা 12 মসজিদে আসছে, খালি ঘড়ির দিকে থাকায়, খালি ঘড়ির দিকে থাকায়, 15 হয়েছে একামত দেয় না, বলে যে এই মুয়াজ্জিন সাহেব কই গেল, মুয়াজ্জিন সাহেব কই গেল, একামত দেয় না কেন, একামত দেয় না কেন। এটা মারাত্মক গুনার কাজ, এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি, মসজিদের আদবের খেলাফ। 7:15টায় এশার জামাত, যদি 8:15টাও বাজে আপনার আমার এই কথা বলার ইখতিয়ার নাই যে জামাত শুরু হইল না কেন। ইমাম সাহেব যদি 8:15টায় আসেন, 8:15টায় জামাত হবে, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যে কথাটি বলতেছিলাম, ইকামতের সালাত, ইকামতের সালাত হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, এর হুদুদ অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা, সালাত কায়েমের 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো ওয়া ইদামাতুহা, ওয়া ইদামাতুহা, দায়মিভাবে আদায় করা। ইদামাতুহা মানে দায়মিভাবে, কন্টিনিউ আদায় করা। কয়েকদিন খুব জোরে সোরে আদায় করলাম, রমজান মাস আসছে, প্রথম রমজান থেকে শুরু করে 7-8 দিন খুব জোরে সোরে, ফরজ তো 5 ওয়াক্ত আদায় করলাম, সাথে তারাবিও আদায় করলাম,
2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ সহ। তো কয়দিন আদায় করার পরে ক্লান্ত হয়ে গেছে, এবার কয়দিন বিরতি দিল যে এবার তো বেশি ক্লান্ত হয়ে গেছি, বেশি ইবাদত করে ফেলছি, এবার কয়দিন একটু বিরতি, কিছু রেস্ট নিয়ে আবার শেষ দিকে যখন 27শে রমজান আসবে, 26শে রমজান, সেই দিন আবার জোরে সোরে শুরু করবো। মাঝখান দিয়ে একটু রেস্ট নিয়ে শক্তি সঞ্চয় করি, বাস। এরকম কিছুদিন করলাম, কিছুদিন গ্যাপ দিলাম, কিছুদিন করলাম, কিছুদিন গ্যাপ দিলাম, বা সপ্তাহে একদিন শুক্রবারে জোরে সোরে করলাম, অন্যদিন গ্যাপ দিলাম। এটা একামতে সালাত হবে না। একামতে সালাত হইতে হলে ওয়া ইদামাতুহা, দায়মিভাবে কন্টিনিউ করতে হবে। দৈনিক 5 বার, মাসে 150 বার, মাসে 150 বার। যদি আপনি 149 বারও করেন তাও একামতে সালাত হবে না। মাসে 150 বারই করতে হবে। এটার নাম হলো একামতে সালাত। ওয়াল মুহাফাজাতু আলাইহা, সালাতের হেফাজত করা, হেফাজত। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন যে মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো জান্নাতে যাওয়ার জন্য, সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সালাতের হেফাজত। আল্লাহ পাক সেখানে অনেকগুলো বৈশিষ্ট্য বলতে বলতে তারপরে শেষ দিকে গিয়ে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের হেফাজত করে। এই সালাতের হেফাজত করা, এটা হলো ইকামতে সালাত। সালাতের হেফাজত আবার কিভাবে হয়? সালাতের হেফাজত হলো সালাত আদায় করার জন্য যে প্রস্তুতি দরকার, এই প্রস্তুতির নাম হলো সালাতের হেফাজত। অর্থাৎ এক ওয়াক্ত শেষ হবে, আরেক ওয়াক্তের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকবে। সেই প্রস্তুতিটা হবে সব পাক পবিত্র হয়ে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকবে। এটার নাম হলো হেফাজত, সালাতের হেফাজত। এরপরে ওয়া আদাউহা বিআরকানিহা ওয়া হাইয়াতিহা ওয়া সুনানিহা, সালাতকে সকল ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহ আদায় করা। সালাতের ওয়াক্তে, সালাতের সময়ে নামাজের যতগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, সবগুলো মিলে আদায় করা। আর কি করা? ওয়া মুলাযামাতুহা জামাআতান ফিল ফারায়েদ, ফরজ নামাজগুলোর ক্ষেত্রে জামাতকে বাধ্যতামূলক করে নেওয়া, মানে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা, এটার নাম ইকামতুস সালাত। ওয়াল ইকসারু মিনান নওয়াফিল, এবং শুধু ফরজ আদায় করাকে যথেষ্ট মনে না করা, বেশি বেশি সুন্নত নফলও আদায় করা। কারণ কিয়ামতের ময়দানে যখন ফরজের ঘাটতি হবে, তখন আল্লাহ পাক বলেন উনজুরু হাল লি আবদি মিন তাতাব্বু, আমার বান্দার আমলের দিকে একটু ভালো করে দেখো, কোনো জায়গায় নফল নামাজ আছে কিনা। সুবহানাল্লাহ।